চন্দ্রপাহাড়ের গুপ্তধনের সন্ধানে বর্ষার এক ঝরঝরে বিকেল। ঢাকার একটি পুরনো বইয়ের দোকানে রেদওয়ান ঘুরে বেড়াচ্ছে। ইতিহাস আর অভিযানের বই তার ভীষণ পছন্দ। হঠাৎ একটি পাতলা হলদেটে পৃষ্ঠা বেরিয়ে এল একটা বইয়ের ভাঁজ থেকে। সেটা ছিল একটা হাতের লেখা মানচিত্র। উপরে লেখা চন্দ্রপাহাড়ের গুপ্তধন 1857। রেদওয়ান অবাক। গোপন ধনভাণ্ডারের ইঙ্গিত। সে সঙ্গে সঙ্গেই ছবি তুলে বন্ধু শামসুদ্দিনকে পাঠালো। শামসুদ্দিন, একজন তরুণ প্রত্নতত্ত্ববিদ, সঙ্গে সঙ্গে উত্তেজিত হয়ে উঠল। রেদু, এটা যদি সত্যি হয় তবে আমরা ইতিহাস করে ফেলতে পারি। পরদিন রাতেই তারা একত্র হলো। মানচিত্র ভালো করে পর্যবেক্ষণ করে বুঝল লোকেশনটা সম্ভবত বান্দরবনের গভীর জঙ্গলের ভেতর। একসময় ব্রিটিশরা এখানে সাময়িক ঘাঁটি গড়েছিল। তাদের সিদ্ধান্ত, যাওয়া হবে চন্দ্রপাহাড়, যেখানেই হোক সেটা। 3 দিন পর তারা রওনা দিল বান্দরবনের দিকে। সঙ্গে জিপিএস, প্রাচীন নোটবুক, ক্যাম্পিং গিয়ার, ড্রোন ও এক পুরনো কম্পাস। পাহাড়ি পথ মারিয়ে তারা পৌঁছালো এক আদিবাসী গ্রামের কাছে। সেখানে থেকে গাইড হিসেবে পেল এক প্রৌঢ়, নাম লালথাঙ্গা। লালথাঙ্গা বললেন, তোমরা কি সত্যিই চন্দ্রপাহাড়ে যেতে চাও? ওটা অভিশপ্ত জায়গা। শেষবার যখন কেউ সেখানে গিয়েছিল ফিরে আসেনি। রেদওয়ান ও শামসুদ্দিন একে অবহেলা করল। রোমাঞ্চের নেশা তাদের চোখে মুখে। পরদিন ভোরে শুরু হলো অভিযাত্রা। 2 দিন হাঁটার পর তারা পৌঁছালো এক বিস্ময়কর গুহার সামনে, গাছপালা আর শিকড়ে ঢাকা। শামসুদ্দিন হঠাৎ লক্ষ্য করল এক পাথরে খোদাই করা প্রতীক, একটি চাঁদ, একটি সাপ আর একটি চোখ। এই চোখটার মতো প্রতীক তো আমি আগে ব্রিটিশ নথিতে দেখেছি। এটা গুপ্তধনের রক্ষক প্রতীক। গুহার ভেতরে অন্ধকার, কুয়াশা আর ঠান্ডা। তারা ফ্ল্যাশলাইট জ্বালিয়ে এগিয়ে চলল। হঠাৎ দেয়ালের পাশে কিছু শব্দ। একটি বাদুড়ের ঝাঁক ছুটে এর মুখের দিকে। শামসুদ্দিন হোঁচট খেয়ে পড়ে গেল। রেদওয়ান তাকে টেনে তুলল। তারা গুহার আরো গভীরে প্রবেশ করল। সামনে পেল 3টি দরজা আর উপরে লেখা একটি ধাঁধা। চাঁদের আলো যেদিকে পড়ে, সত্যের পথ সেখানেই। তারা কম্পাস ও মানচিত্র দেখে ঠিক করল ডানপাশের পথই সঠিক। দরজার ভিতরে এক বিস্তৃত কক্ষ। সেখানে পাথরের মূর্তি, তার হাতে এক ধাতব বাটি। শামসুদ্দিন বাটির দিকে এগোতেই মাটিতে সরে গেল একটা পাথর, আর গর্জন করে চালু হলো ফাঁদ। তীর ছুটে এল দেয়াল থেকে। রেদওয়ান টেনে শামসুদ্দিনকে বাঁচাল, কিন্তু তার কাঁধে আঁচড় পড়ল। তুই ঠিক আছিস? আছি। গুপ্তধন খুঁজে না পাওয়া পর্যন্ত মরে যাব না। এদিকে তাদের পিছু নিয়েছে আরেক দল, কিছু পাচারকারী যারা রেদওয়ানের এক পুরনো অনলাইন পোস্ট দেখে অনুমান করেছিল এই অভিযানের কথা। তাদের নেতৃত্বে ছিল রাশেদ নামের এক ধূর্ত মানুষ। সে একসময় শামসুদ্দিনের সহপাঠী ছিল। তারা গোপনে গুহায় প্রবেশ করেছে। 3য় দিনের সন্ধ্যায় তারা পৌঁছালো এক বিশাল হলঘরে। মাঝখানে একটি বিশাল পাথরের বেদি, আর তার উপর খচিত সোনার মুদ্রা, রত্ন, ব্রিটিশ আমলের অস্ত্র। এই তো সেই গুপ্তধন, আমরা পেরেছি। হঠাৎ পিছন থেকে রাশেদ ও তার দল অস্ত্র তাক করে বলল, তোমরা অনেক পরিশ্রম করেছ, এখন পুরস্কার আমাদের। রেদওয়ান ও শামসুদ্দিন পিছু হটল। ঠিক তখন লালথাঙ্গা গুহার এক গোপন পথ দিয়ে ঢুকে রাশেদের একজনকে আক্রমণ করে বেহুশ করল। তারপর এক নাটকীয় লড়াই। রেদওয়ান ও শামসুদ্দিন মিলে রাশেদদের আটকাতে পারল। এক পর্যায়ে রাশেদ গুহার ভাঙা সিঁড়িতে পা পিছলে নিচে পড়ে গেল, অজ্ঞান। তারা গহনার ছবি ও কিছু নিদর্শন সংগ্রহ করে বান্দরবনের স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করল। পরবর্তীতে প্রত্নতত্ত্ব দপ্তর এসে পুরো গুহা খনন করে। আবিষ্কৃত হলো বহু পুরনো ঐতিহাসিক দলিল, ব্রিটিশ অফিসারদের লেখা চিঠি ও 1857 সালের সিপাহী বিদ্রোহের সময় লুকানো ধনভাণ্ডার। রেদওয়ান ও শামসুদ্দিনের নাম ছাপা হলো পত্রিকায়। তারা বিসিএম ন্যাশনাল হিরোজ। তাদের অভিযানের উপর তৈরি হলো একটি তথ্যচিত্র। এক সন্ধ্যায় শামসুদ্দিন রেদওয়ানকে বলল, তুই জানিস ও গুহার দেয়ালে একটা পুরনো লেখা ছিল? এটা তো শুধু প্রথম ধাপ। আসল ধন এখনো লুকানো তিব্বতের বরফ-ঢাকা গুহায়। রেদওয়ান মুচকি হেসে বলল, তাহলে এবার গন্তব্য তিব্বত। 2 বন্ধু আবার প্রস্তুতি নিতে শুরু করলো, আরও এক নতুন অ্যাডভেঞ্চারের জন্য। আমাদের গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।